السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، إن الله سبحانه وتعالى قال في كلامه المجيد: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, একটি বিষয়ে আলোচনা করব অল্প সময়। হতে পারে আপনার জন্য, আপনার চিন্তার জন্য কাজ দিতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ কর্মের ক্ষেত্রে তারা যে সমস্ত পথকে বেছে নিচ্ছে, অনেক মানুষই তারা ভুল পথে পা বাড়াচ্ছে। তারা রিজিকের পেরেশানে তারা হারামকে হারাম মানছেন না, হালালকে দেখেও তারা ছেড়ে দিচ্ছে। এর পিছনে হতে পারে মানুষের কিছু ভুল ধারণা এবং কিছু ভুল চিন্তাধারা তারা লালন করে থাকে। আমি বলি যে বর্তমান সময়ে মানুষগুলো একটি শব্দ, সেই শব্দটাকে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সেই শব্দটি আমরা সবাই জানি, আপনারাও জানেন। তা হলো লাইফ সেটেল। এই শব্দটি এক একজন মানুষকে এক একভাবে ধোঁকা দিতেছে। এই লাইফ সেটেল হওয়ার জন্য কোনো মানুষ হারাম চাকরি গ্রহণ করতে তারা এক বিন্দু তারা চিন্তা করে না। শুধু তারা দেখে এই পথে আমার অনেক টাকা ইনকাম করার ব্যবস্থা আছে, অর্থাৎ সে যদি অনেক টাকা অর্জন করতে পারে, সে তার জীবনের সকল আশাকে পূর্ণ করতে পারবে। এই লাইফ সেটেল কোনো মানুষকে হারাম পথে নিয়ে যায়। কেউ আছে আবার সুদের সাথে জড়িত হয়ে পড়ে। তার বাহ্যিক দৃষ্টিতে সে দেখতে পাচ্ছে সুদটাকে তার টাকার মধ্যে বৃদ্ধি করছে। এভাবে তার দৃষ্টির সামনে যেগুলো তার সম্পদ বাড়াচ্ছে, সেগুলোকে সে ধরে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। একটু চিন্তা করে না সেটা কি হালাল কিনা হারাম। তো এই লাইফ সেটেল তো আসলে কি? আসল হলো এই লাইফ সেটেল বলতে দুনিয়াতে কোনো কিছু নাই। আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, সেগুলো তারাই ব্যবহার করবে। আপনি কবরে তা নিয়ে যেতে পারবেন না, এগুলো সবাই জানেন। তারপরেও কেন যেন মানুষ সেদিকেই ছুটে চলে। যদি মানুষ জানতো যে আসল লাইফ সেটেল সেটা কোথায় হবে একজন মানুষের, অর্থাৎ একজন মানুষ কোন জিনিসটা অর্জন করলে তার জীবন আর শেষ হবে না, কোন জিনিসের মালিক হইতে পারলে সেই মানুষটার আর মৃত্যু হবে না,
কোন জায়গায় সে বসবাস করতে পারলে সেই ব্যক্তির আর কোনো দুঃখের কোনো দিন আসবে না, সেইটা যদি মানুষ অনুধাবন করতে পারত, আশা করা যায় দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ দুনিয়া ঘোরার চিন্তা করত না। মানুষ আখিরাতকে কামাই করার জন্য, জান্নাতকে অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য প্রতিনিয়ত তারা কাজ করত, ইবাদতে মশগুল থাকত। আর আমি যে আয়াতটি পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মানব জাতির জন্য লাইফ সেটেল হবে একমাত্র জান্নাতে, অর্থাৎ যেখানে তার কোনো মৃত্যু নাই, যেখানে তার জন্য নাজ নিয়ামত, অট্টালিকা, যত ধরনের সুবিধা রয়েছে সব কিছু আল্লাহ তাআলা তাকে জান্নাতেই দিবেন। আর তা কেমন জান্নাত? সেখানে কোনো কিছু কোনোদিন কমে যাবে না। তা কেমন জান্নাত? সেই ব্যক্তি সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, তার মৃত্যু হবে না। সে যেই সমস্ত আসবাবপত্র ব্যবহার করবে, যেই বাড়িতে সে থাকবে, কোনোদিন তা ভাঙতে হবে না, কোনোদিন তা নষ্ট হবে না। তো আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, ইবাদত করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে এমন একটি বাসস্থান, জান্নাত, এমন একটি জান্নাত বাসস্থান হিসেবে, সেখানে সেই মানুষগুলো চিরকাল থাকবে, চিরজীবন থাকবে, তার কোনো শেষ হবে না। এই হলো আসল লাইফ সেটেল। প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শুনি। এই যে দুনিয়ার বুকে বাড়ি, গাড়ি, সন্তানদেরকে ভালো অবস্থানে রাখার জন্য, পড়ানোর জন্য, খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছি। অবশ্য এটা দরকার আছে, কিন্তু আমরা যে জায়গাটায় ভুল করতেছি সেটা হলো আমরা এটাকেই বড় মনে করতেছি। আমরা মনে করতেছি এটাই হলো সবথেকে সফল ব্যক্তির কাজ। এটা হইলেই মনে হয় আমি অনেক কপালওয়ালা। না, আসল কপালওয়ালা সেই ব্যক্তি হবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আসল কপালওয়ালার ঘোষণা কোরআনে পাকে বলা হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলিল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম। যে ব্যক্তি জাহান্নামের কাছ থেকে দূরে থেকে জান্নাত অর্জন করতে পারলো, সেই ব্যক্তি হলো সফল কাম। কারণ আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজ মশগুল, সেই সমস্ত কোনো কিছুই আমাদের কাজে আসবে না। এই সম্পর্কেও মহান রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই যে আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার অনেক কিছু, সেদিন অর্থাৎ বিচারের দিন আপনার সেগুলো কোনো কিছু কাজে আসবে না। আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুই সেদিন কাজে আসবে না। সম্মানিত মুসলিম দিনী ভাইরা, যদি আপনারা আমার এই কথা থেকে একটু বুঝে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আখিরাত কামাই করার মতন মেজাজ, চিন্তা এবং চেষ্টা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।